অন্নপূর্ণা রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা ভিডিও শুরু করছি। তো দেখো এখানে আলুর আজকে ভেতরে স্টাফিং করে ইয়েটা করব। এই যে দেখো ভেতরে দেখতে পাচ্ছ আমি কিভাবে বের করছি। আলুটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, তো বসে বসে করছিলাম। এগুলো সব ছাড়িয়ে নিয়েছি, বেশিরভাগই সব হয়ে গেছে। আর তোমাদের সাথে শেয়ার করব বলে দুটো তিনটে রেখে দিয়েছি। এগুলো করতে একটু সময় তো লাগেই। এগুলো আগে ছাড়িয়ে ভেতরটা এইভাবেই যে আমি শশা মানে ওই আলু ছাড়ানোর ইয়েটা দিয়ে করছি, এটা দিয়ে সুন্দর হচ্ছে। তোমরা চাইলে চামচ দিয়ে করতে পারো, কিন্তু চামচ ছাড়া চামচ ছুরি থেকে এটা দিয়ে সব থেকে বেটার হচ্ছে সুন্দর মতন। দেখো ভেতর থেকে অনেকটা কিন্তু গর্ত করে করবে না, তাহলে অনেকটা ভেতর দিকে পুরো ভোগলা হয়ে যাবে। এমন একটা সুন্দর করবে, এমনভাবে যে স্টাফিংটা জানি আমার সুন্দর মতো থাকে, জানি বেরিয়ে না যায় পেছন দিয়ে আবার। তো দেখো সুন্দর মতন আমার হয়ে গেছে সবই মোটামুটি। সবগুলো মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। আর এর মধ্যে দেখো ছোলার ডাল আর বিউলির ডাল একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম পনির আর বাদাম, এটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি আগেই। তো এর মধ্যে এবার একটু নুন আর হলুদ দিয়ে নেবো, জানি গায়ের মধ্যে না ছিটে আসে মশলার ইয়েটা। নুন হলুদ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার একটু কষিয়ে নিলাম আদাটা, দিয়ে দিলাম যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরের ইয়েটা দিয়ে দিচ্ছি, ব্যাটারটা। আর এই ইয়েটার সঙ্গে আমি যে পুরটা তৈরি করেছিলাম তখনই লঙ্কা একবারে পেস্ট করে নিয়েছিলাম, সেই জন্য লঙ্কা আলাদা করে দিলাম না। পরিমাণ মতো নুন, এটা মোটামুটি আমার হয়ে গেছে। এই যে দেখো এবার দিয়ে দিলাম এর মধ্যে কিচমিচ, কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু মৌরি, সেন্টটা সুন্দর আসার জন্য। তোমরা চাইলে এটা গুঁড়ো করেও দিতে পারো। যখন এরকম কড়াই থেকে মোটামুটি ছেড়ে দেবে বুঝতে পারবে যে হয়ে গেছে এটা। এবার এর মধ্যে একটা মশলা দিচ্ছি, যে মশলাটা আগেই আমি করে রেখেছি। এর মধ্যে মেথি, জিরে আর এর মধ্যে একটুখানি ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে আমি মশলাটা করে রেখেছিলাম। আর অল্প করে রাঁধুনি দিয়েছিলাম, দিয়ে একসঙ্গে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার এটাকে আমি তুলে নেব, ঠান্ডা করব। এই পাত্রটায় তুলে নিচ্ছি। ঠান্ডা হতে হতে ওটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি আলুটাকে একটু ভেজে নেব। আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো এবার একটু ভালো করে ভাজতে হবে, লাল করে, কারণ এখন না ভাজলে একবারেই সব আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু জল ভাব রয়েছে, কারণ যেহেতু ওই ভেতরে গর্তগুলোর মধ্যে একটু একটু জল রয়েছে সেই জন্য প্রচণ্ড ছিটছে।
দেখতে পাচ্ছ কিভাবে ছিটছে। আর একটা কড়াইতে আমি এখানে দেখো তেল দিয়ে দিলাম, গরম বসিয়েছি। এদিকে এই আলু আমার মোটামুটি যতগুলো ভাজা হয়েছে আমি তুলে নিয়েছি। এবার এই কটাও তুলে নিচ্ছি। প্রচণ্ড ছিটছিল বলে আর ক্যামেরা ইয়েটাকে মানে ফোনটাকে নিয়ে করতে আমার খুব সমস্যা হচ্ছিল না, আমার গায়েও অনেক জায়গায় ফেটে ফুটে এসছে। যেহেতু জলের একটু রয়েছে, ঢাকা দিয়েও করতে পারছিলাম না, কারণ ঢাকা দিয়ে কতক্ষণ করব, কারণ বারবার দেখতে হচ্ছিল। এখানে আরেকটাতে আমি আরেকটা রেসিপি করছি, সেই জন্য এখানে দেখো নুন দিয়ে আমি লবঙ্গ দিয়ে দিয়েছি, গোটা লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো, চিনি পরিমাণ মতো, ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখানে ডালিয়া, দেখো ডালিয়াটাকে বসিয়ে দিলাম, ভালো করে এবার নেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম কাজু কিশমিশ, এর মধ্যে একটা আকাম হয়ে গেছে, এটার মধ্যে জলটা একটু বেশি পড়ে গেছে, তার কারণে আমি যেটা করতে চেয়েছিলাম সেটা পারফেক্টলিভাবে হয়ে ওঠেনি। এখানে ভুলটা এই কারণে হয়েছে, আমি ফোনে কথা বলছিলাম, বলতে বলতে জলটা একটু বেশি পড়ে যায়। এটা বসিয়ে দিয়েছি, এবার এটা হোক, ততক্ষণ আমি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি আর একটা কড়াইতে দেখো তেজপাতা নুন দিয়ে দিলাম, হলুদ, এবার যে আলুর যে মশলাটা, সেই মশলাটা এবার কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম টমেটো পেস্ট, টমেটোমের কালারটা এরকম এসছে, কাশ্মীরি লঙ্কার সঙ্গে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম লবঙ্গ, তখন ফোড়নে দিতে ভুলে গেছিলাম। লবঙ্গ খাওয়া খুবই ভালো, শরীর স্বাস্থ্যের পক্ষে খুব উপকার, আমাদের দাঁত পক্ষে, সব কিছুর পক্ষে, গ্যাস অম্বলের পক্ষেও। এবার দিয়ে দিলাম এখানে মশলা ধোয়া জল, ততক্ষণ এটা ভালো করে ফুটুক। আমার এখানে দেখো ম্যাক্সিমামই সব পুরটা ভরা হয়ে গেছে সবগুলোতে, আর এতটা পুর আমার বেঁচে গেছে। পুর ভরাটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমার ফোনে কথা বলতে বলতে একটা ফোন এসেছিলো আর্জেন্ট। তো যাই হোক, দেখো পুরটা তো তৈরি করা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, আর পুরটা ঠিক যেইভাবে আমরা ধরো কচুরি টচুরির পুর করি, সেইভাবে পটলের পুর যদি মনে করো ভরবে, এইভাবে ভরতে পারবে। ঝোল ভালো করে ফুটে যাওয়ার পর স্টাফিং ভরা আলুগুলোকে দিয়ে দিলাম আমি, পুর ভরা আলুগুলোকে যেটাকে বলো। দুর্দান্ত টেস্টের হয়েছিল কিন্তু এই রেসিপিটা, ওটাও খুব ভালো হয়েছিল, কিন্তু একটু ওটা আমি যেরকম করতে চেয়েছিলাম সেরকম হয়নি। দিয়ে দিলাম ঘি,
একটু উল্টে পাল্টে দিলাম, দিয়ে দিলাম গরম মশলা। হয়ে গেছে। এই গ্রেভিটা থাকবে, কারণ আস্তে আস্তে একটু টেনে নেবে, যেহেতু আলু রয়েছে আর এর মধ্যে পুরের মধ্যে ছোলার ডাল রয়েছে। এটা বন্ধ করে দিলাম, কারণ এইটুখানি ঝোল দরকারই হবে। এই যে দেখো, এটা আমি পোলাও করতে চেয়েছিলাম, কিন্তু এটা আমার, বাট কি করব বলো, ফোনটা আসাতে এমন আকাম হলো। এই যে দেখো, এটা হয়ে গেছে। ঝোলের থেকে আলুগুলোকে আগে তুলে নিয়েছি, এটার মধ্যে এবার ঘি ছড়িয়ে দিলাম। এটা খিচুড়ির আকারেই হয়েছে। তো চলো, আমার দুটো রেসিপি